আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ডিসকাস করব যে আইসোটোপের পার্সেন্টেজ থেকে, শতকরা পরিমাণ থেকে কিভাবে রিলেটিভ অ্যাটমিক মাস বা আপেক্ষিক পারমাণবিক ভর হিসাব করা যায়। আমরা এর আগের ক্লাসে একটা ডিসকাস করেছিলাম, সেটা ছিল এটা, এই যে রিলেটিভ অ্যাটমিক মাস ইকুয়ালস টু মাস অফ ওয়ান অ্যাটম ডিভাইডেড বাই 1.66 × 10⁻⁻24 গ্রাম। এখানে যদি মাস অফ ওয়ান অ্যাটম দেওয়া থাকে তাহলে আমরা ডিভাইড করলে রিলেটিভ অ্যাটমিক মাস পেয়ে যাব। কিন্তু আরেকটা প্রসেস আছে, তো সেটা নিয়ে আমি একটু বলতে চাই। দেখো সেই প্রসেসটা কি, ওইটা তোমাদের একটু আমি দেখাচ্ছি। সেই প্রসেসটা হচ্ছে, দেখো সেটা হচ্ছে আইসোটোপের পার্সেন্টেজ দেওয়া থাকে অনেক সময়। সেই আইসোটোপের পার্সেন্টেজ থেকে আমরা ডিভাইড করতে পারি। তো আসলে শুরু করি আমরা। আইসোটোপের পার্সেন্টেজ ধরো একটা এলিমেন্ট হচ্ছে, লেটস কনসিডার ক্লোরিন। ওকে, ক্লোরিন। সো ক্লোরিনের আমরা জানি, ক্লোরিনের একটা ধরে দাও একটা আইসোটোপ হচ্ছে 35। হ্যাঁ, ক্লোরিনের একটা আইসোটোপ হচ্ছে 35, ক্লোরিন ধরো আরেকটা আইসোটোপ হচ্ছে 37। ঠিক আছে? তো এটা এক্সপেরিমেন্টাল ভ্যালু যে ক্লোরিন 35 আইসোটোপটা নেচারে পাওয়া যায়, হচ্ছে 75%। এটা পাওয়া যায়, ক্লোরিন আইসোটোপ পাওয়া যায় 75%, আর 37 আইসোটোপটা পাওয়া যায় 25%। জিনিসটা কি আবার একটু বুঝাই বলি। মানে আমরা তো জানি যে প্রত্যেকটা এলিমেন্টের কতগুলো করে আইসোটোপ আছে। তো সেই আইসোটোপগুলো সবগুলো তো সমান পরিমাণে থাকে না। যেমন হাইড্রোজেনের ন্যাচারাল আইসোটোপ 3টা, হাইড্রোজেন 1, হাইড্রোজেন 2, হাইড্রোজেন 3 এরকম আইসোটোপ আছে। যেমন কার্বনের আছে 3টা, 12, 13, 14। তো ঠিক এরকম ধরো ক্লোরিনের 2টা আইসোটোপ আছে। কোনটা কত পার্সেন্ট পাওয়া যায়, এটা এক্সপেরিমেন্ট, সায়েন্টিস্টরা এক্সপেরিমেন্ট করে আমাদের এটা ভ্যালু দিয়েছে যে 35 পাওয়া যায় 75%, আর 37 পাওয়া যায় 25%। এই ভ্যালু থেকে আমরা খুব সহজেই রিলেটিভ অ্যাটমিক মাস হিসাব করতে পারি। তো এখান থেকে তোমাকে যদি বলে এই যে রিলেটিভ অ্যাটমিক মাস ইকুয়ালস টু হোয়াট, এটা কত, তো এটা আমরা হিসাব করতে পারি। শুরু করি। আসলে দেখো খুব ইন্টারেস্টিং ব্যাপার, এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে শুরু দেখো রিলেটিভ অ্যাটমিক মাস ইকুয়াল কেমনে করব আমরা। এখানে একটা ডিভাইড সাইন, খুবই সিম্পল। এর মাস কত 35, কত পার্সেন্ট পাওয়া যায় 75। এই মাস ইনটু তোমার পার্সেন্টেজ, তাহলে 35 ইনটু দাও 75 ব্র্যাকেট ক্লোজ। একটা অ্যাটমের পরে একটা আইসোটোপের পরে আরেকটা আইসোটোপে যখন যাবে তখন একটা প্লাস চিহ্ন দিয়ে দাও। ওকে, এবার আসলে মাস কত, এর মাস হচ্ছে 37 ইনটু 25। এটা তো ব্র্যাকেট ক্লোজ করে দাও। তো আমার এখানে দুইটা আইসোটোপ ছিল দেখে আমি দুইটা লিখছি। যদি একাধিক থাকতো তাহলে এরকম করে প্লাস 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 করে দিয়ে যতক্ষণ যাওয়া যেত ততক্ষণই আমরা যেতাম। ওকে, তাহলে সিম্পল জিনিসটা কি, মাস মাল্টিপ্লাই পার্সেন্টেজ, মাস মাল্টিপ্লাই পার্সেন্টেজ মানে শতকরা পরিমাণ ইনটু তার ভর, শতকরা পরিমাণ ইনটু তার ভর, প্লাস প্লাস করে গেল ডিভাইড বাই 100। ওকে, ডিভাইড বাই 100। এই হচ্ছে आंसर। এখানে যা পাবা সেটাই হচ্ছে তার आंसर। ওকে, এটা হচ্ছে আমরা রিলেটিভ অ্যাটমিক মাস পাবো, এটাই হচ্ছে आंसर। কত পাওয়া যায় এটা ক্যালকুলেট করে তুমি দেখো, এটা পাওয়া যাবে হচ্ছে 35.5। এটাই হচ্ছে মানে রিলেটিভ অ্যাটমিক মাস অফ ক্লোরিন। ওকে, খুবই সিম্পল জিনিস। আই হোপ তোমরা সবাই বুঝেছো যেটা কিভাবে ক্যালকুলেট করব। এই আমি বলি পার্সেন্টেজ দেওয়া থাকবে, আইসোটোপের পার্সেন্টেজ দেওয়া থাকবে। এখন মাস মাল্টিপ্লাই পার্সেন্টেজ, এটা মাস পার্সেন্টেজ হিসাব করলে যতগুলো দেওয়া থাকবে প্লাস প্লাস করে যাব, ডিভাইড বাই 100 ক্যালকুলেট করে যা পাবো এটাই হচ্ছে আমার রিলেটিভ অ্যাটমিক মাস। ওকে, সো এইখানে মানে এটা একটা প্রসেস, এখানে আরেকটা প্রসেস আছে। কিন্তু সে আরেকটা প্রসেস যদি আমি তোমাদেরকে বলি, যেমন কপারের দুটো আইসোটোপ, দেখো ওই জিনিসটা কি সেটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। মনে করো আমি কপারের দুটো আইসোটোপ দিই, এই জিনিসটা কিন্তু তোমাদের টেক্সট বুকে দেওয়া আছে। ওকে, টেক্সট বুক থেকে তোমরা একটু দেখতে পারো। দেখো মনে করো একটা কপারের আইসোটোপ দেওয়া আছে, একটা হচ্ছে 63, আর একটা কপারের আইসোটোপ দেওয়া আছে, কপারের আরেকটা আইসোটোপ আছে 65। কপারের দুটো আইসোটোপ আছে। মজার ব্যাপার হচ্ছে এর রিলেটিভ অ্যাটমিক মাস দেওয়া আছে, রিলেটিভ অ্যাটমিক দেওয়া আছে তোমার 63.5। এটা দিয়ে দিয়েছে যে রিলেটিভ অ্যাটমিক মাস দেওয়া আছে তোমার 63.5। কোশ্চেন হচ্ছে এটা কত পার্সেন্ট পাওয়া যায়, এটা কত পার্সেন্ট পাওয়া যায়। এখন এর পার্সেন্টেজ আমরা হিসাব করতে পারি। ওকে, এর আগে কিন্তু পার্সেন্টেজ দেওয়া ছিল, সেখানে রিলেটিভ অ্যাটমিক মাস বের করেছে। এখন উল্টা হচ্ছে রিলেটিভ অ্যাটমিক মাস দেওয়া আছে, এখানে পার্সেন্টেজ বের করব। তাহলে শুরু করি, খুবই সহজ হিসাব। কিভাবে শুরু করব, ধরো এটা পাওয়া যায় x%, ধরে নিলাম এটা কত পাওয়া যায় x%, পার্সেন্টেজ দেব। আর এটা পাওয়া যায় হচ্ছে
100 মাইনাস x%, কারণ আমরা তো এই যেহেতু পার্সেন্টেজ করতেছি 100 এর মধ্যে এটা ধরে দিয়েছিলাম x, তাহলে বাকিটা 100 মাইনাস x হবে। তাহলে শুরু করো, কাহিনী শেষ। দেখে দেখে ঠিক আগেরটার মতো, রিলেটিভ অ্যাটমিক মাস ইকুয়ালস টু কি পাবো, এই যে আগে কি করছিলাম, মাস মাল্টিপ্লাই পার্সেন্টেজ, মাস কত 63 ইনটু x, ব্র্যাকেট ক্লোজ করে দাও। ওই যে মাস মাল্টিপ্লাই পার্সেন্টেজ প্লাস একটা অ্যাটমের পর আরেকটা অ্যাটমের প্লাস, এই যে এটা হচ্ছে 65 ইনটু এর পার্সেন্টেজ কত 100 মাইনাস x, 100 মাইনাস x ডিভাইডেড বাই 100। ওকে, এই তো টাইম খতম। এখন তুমি কি করবা, এই যে আমরা দেখো এখানে রিলেটিভ অ্যাটমিক দেওয়া আছে, আমি পরের ইকুয়েশনটা তোমাকে দেখাই। এটা আমি আরেকবার বলি, দেখো ইরেজ করার আগে মিশানোর আগে আরেকবার বলি। আমার আইসোটোপ দেওয়া আছে দুইটা, আগের ম্যাথটাতে ছিল পার্সেন্টেজ দেওয়া ছিল, রিলেটিভ অ্যাটমিক বের করছি। এখন কি আছে, রিলেটিভ অ্যাটমিক মাস দেওয়া আছে, পার্সেন্টেজ বের করতে বলছে। আমি x% ধরছি, এটা 100 মাইনাস x ধরছি। সেই অনুযায়ী ফর্মুলায় বসাইলাম রিলেটিভ অ্যাটমিক মাস, মাস মাল্টিপ্লাই পার্সেন্টেজ, মাস মাল্টিপ্লাই পার্সেন্টেজ ডিভাইড বাই 100। এখন আমার তো দেওয়া আছে অলরেডি, এই দেখো কি দেওয়া আছে, রিলেটিভ অ্যাটমিক মাসের জায়গায় এখানে কি দেওয়া আছে, এটা দেওয়া আছে তোমার 63.5 ইকুয়ালস টু, এখানে কি করবা, এটা হচ্ছে এই তো 63x প্লাস মাল্টিপ্লাই করে দাও, এটা হচ্ছে 65x মাইনাস হচ্ছে সরি এটা হচ্ছে কত 6500 মাইনাস 65x ডিভাইডেড বাই 100। বুঝছো? তাহলে এখান থেকে যদি আমি এটাকে ক্যালকুলেট করি, তাহলে এখান থেকে আমি কি পাবো, কিছু একটা x এর কিছু একটা ভ্যালু পাবো, তাই না? x এর একটা ভ্যালু পাবো, তো x এর ভ্যালুটা পাওয়া যায় 75। তার মানে কি x আমি কত ধরছিলাম, কপার, এই যে কপার 63 ধরছিলাম x, তার মানে এটা পাইছি 75%। ওকে, আর এটা যদি x হয় তাহলে তোমার কপার ইয়েতে কত ছিল, কপার 65 কত ছিল, কপার 65 ছিল 100 মাইনাস x, তাহলে এটা হচ্ছে 100 মাইনাস x মানে হচ্ছে 100 মাইনাস 75 ইকুয়ালস টু পাইছি 25। এই বুঝছো কি বুঝো না বলো সবাই? দেখো 60 কপার 63 পাইছি 75% x এর ভ্যালু, আর 65% 25। ওকে, তাহলে এইভাবে আমরা রিলেটিভ অ্যাটমিক মাস হিসাব করতে পারবো। এই জিনিসটা দুইটা ক্যালকুলেশন যে আমরা দুটোই ডিসকাস করেছি, একটা ছিল মাস অফ ওয়ান অ্যাটম দিয়ে, আর একটা হচ্ছে পার্সেন্টেজ দিয়ে। সো মোটামুটি এরকম 4 প্রকারের ম্যাথ এখান থেকে করা যায়, এবং এসএসসি তে এখান থেকে একটা কোশ্চেন সিকিউ হোক এমসিকিউ হোক নিশ্চিত তুমি এখান থেকে কোশ্চেন পাবো, অবশ্যই এখান থেকে কোশ্চেন থাকবে। ওকে, সো আই হোপ তোমরা এটা ভালো করে বুঝবে, সবাই ভালো করে বুঝেছো এবং প্র্যাকটিস করবে। কোনো প্রবলেম থাকলে আমাদেরকে জানাবে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। সো ভালো থাকবে তোমরা সবাই, তোমাদের সাথে দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।